ফুলের বাগান বা ফলের বাগান সবসময়ই শুনে থাকি, কিন্তু তা বলে কি সাপের বাগান? বাগানের প্রত্যেকটা গাছের শাখায় প্রশাখায় কিলবিল করছে সাপ। একটি বা দুটো গাছে নয়, প্রত্যেকটি গাছে রয়েছে সাপ। জানেন সেই বাগান কোথায় রয়েছে? দেখুন বিস্তারিত। বাংলার গ্রামে গঞ্জে গেলে নজরে আসবে আম, লিচু, জাম বা কাঁঠালের বাগান। দক্ষিণ ভারতের দিকে গেলে চতুর্দিকে দেখা মেলে নারকেলের বাগান। আবার যদি কাশ্মীর বা মানালির দিকে ঘুরতে যাওয়া যায় তাহলে দেখা যায় আপেলের বাগান। কিন্তু তাই বলে কি আপনি কখনো সাপের বাগানের কথা শুনেছেন বা দেখেছেন? বিশ্বাস করুন, বিন্দু মাত্র মজা করছি না, সাপেদের বাগানও রয়েছে। হ্যাঁ, এ বিশ্বে এমন দেশ আছে যেখানে সাপের বাগানেরও অস্তিত্ব রয়েছে। বাগানের প্রত্যেকটা গাছের শাখা প্রশাখায় কিলবিল করছে সাপ। গাছের পাতা থেকে গুড়ির সর্বত্র নজরে আসবে সাপ। একটা বা দুটো গাছে নয়, প্রত্যেকটা গাছেই রয়েছে সাপ। এমন সাপের বাগান রয়েছে ভিয়েতনামে থংটেম স্নেক ফার্ম নামক একটি স্নেক ফার্ম রয়েছে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাপের চাষ করা হয়। অবাক করার মতো বিষয়টি হলো যে সাপগুলিকে দেখা যায় সেগুলির সবই সবুজ রঙের। অন্যান্য বাগানের যেমন ফল ও শাকসবজি ফলানো হয়, এখানে ঠিক তেমনি সাপের চাষ করা হয়। জানা গেছে কেবল এই বাগানটিতে 400-র বেশি সাপ রয়েছে। আসলে এদের বীজ থেকে ওষুধ তৈরি করা হয়। ঢংটেম স্নেক ফার্ম প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। তাদের কাছে সাপের বাগান বিস্ময়ের বিষয়। এই বাগান কিন্তু গবেষণার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, কিন্তু এখন তা একটি বড় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। 12 হেক্টর জুড়ে বিস্তৃত এই খামারে প্রায় 1500 মানুষ প্রতি বছর সাপের কামড়ে চিকিৎসা নিতে আসেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।